নূহ আলাইহিস সালাম বলল, সন্তান, আল্লাহর সাথে পাল্লা দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ঘাড় মটকায়া নিচে নামায়া দিবে। তাফালিং করিও না, মাথা নত করো, আত্মসমর্পণ করো, স্যালেন্ডার হও, আল্লাহর সাথে পাল্লা দিও না। পারবা না, অতীতেও কেউ পারে নাই, তুমিও টিকতে পারবা না। আসো নৌকায় আসো। না, আমি নৌকায় উঠবো না। বাপ সন্তানকে 3 বার ডাকছে। বাপ তো সন্তানের প্রতি ভালোবাসা, রক্তের টান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছে, লাইসা মিন আহালিক। বারবার ডাকার পরেও যেহেতু সে শোনে না, খবরদার, আর ডাক দিতে পারবে না। দেখি কত শক্তি আছে, কেমনে মোকাবেলা করে। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম সন্তানকে বলল, সন্তান, একটু পরে বুঝবা মজা, রবের ধরা কত শক্ত ধরা। যখন তুফান শুরু হয়ে গেল, কেনান একটা পাহাড়ের পাশে গিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। প্রথম তুফানের ধাক্কায় রব্বুল আলামিন কেনান রে পাহাড়ের সাথে চ্যাপটায়া শোয়ায়া রাখছে। বাপ নবী, সন্তান বেঈমান। সন্তান জান্নাতে না জাহান্নামে? কি আজীব এক বিষয় না? বাপ নবী, ছেলে কি বেঈমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতার নাম কি বলতে কোনো ভয় আছে? জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। এটা তো অনেকে ভুলাই গেছে গা, অনেক বাচ্চারা জানেও না, কার নাম কয় আল্লাহই জানে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সে এমন একজন ব্যক্তি যার দোয়ার বরকতে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। ইব্রাহিম নবীর দোয়ার বরকতে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী জান্নাতি, অথচ তার বাবা ঈমান কবুল না করার কারণে সে হবে জাহান্নামী। ইব্রাহিম নবী তার বাবারে হাতে পায়ে ধরে বুঝায়, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ। ও আমার আব্বাজান, যেই দেবদেবীর সামনে, মূর্তির সামনে আপনি মাথা নত করেন, যেই মূর্তির সামনে আপনি আরাধনা করেন, জানতে চাই সেই মাটির মূর্তি কি মানুষের ভাষা বুঝে? বুঝে? বুঝে না। ইব্রাহিম নবী তার বাবারে এটাই বুঝাইল, আব্বা, কার পূজা করেন? এরা তো আপনার কথা শোনে না। লা ইয়াসমা, কানে শোনে না, ওয়ালা ইউবসির, চোখেও দেখে না, ওয়ালা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ, ভালো মন্দ করার ক্ষমতা এরা রাখে না। রাখে? তো ইব্রাহিম নবী বাবারে যে ওয়াজগুলা করলো, ওয়াজগুলা খারাপ না ভালো? ভালো ওয়াজ। এবার তার বাবা এত নমরুদের চামচামি শুরু করছে। বাপ নমরুদের গোলামি করে বলতেছে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, তুমি কি আমাদের দেবদেবীর গালাগালি করো? এগুলারা দেখতে পারো না? এগুলোকে সহ্য করতে পারো না? তাহলে শুনে রাখো, ওয়াহজুরুনি মালিয়া, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, তা না হলে আমি তোমাকে দেশ ছাড়া করব। ছেলে বলল, ভালো কথা,
বাবার কি ভালো লাগছে? আমার ওয়াজ মনে হয় বুঝেন না। ছেলে ভালো কথা বলল, কিন্তু বাপ এটাকে গ্রহণ করে নাই। এবার ইব্রাহিম নবী তার বাবার উপরে রাগ করে নাই, কারণ ইব্রাহিম নবী জানে সে তো আমার আব্বা। বাবা যদি খারাপও হয় তারপরও বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বাবা যদি খারাপও হয়, একটা হরেন আমার কানে ওইটা ঘুরাই দেন, এই যে এইটা কানের দিকে ঘুরাই দেন, কানে ঘুরাই দেন। বাপ যদি খারাপও হয় তারপরও তো বাবার সাথে খারাপ ব্যবহার করার অধিকার সন্তানের নাই। মা যদি পতিতালয়ের বেশ্যাও হয় তারপরও সে মা, তোমার কাছে সে সম্মানের পাত্র, ঠিক না বেঠিক? সে মা। তুমি যদি জানো তোমার মা অনেক খারাপ, তারপরও সে মা, তার বিচার করবে আল্লাহ, তুমি বিচার করবা, এই অধিকার তোমার রব তোমাকে দেয় নাই। খারাপ ব্যবহার করা যাবে না। ইব্রাহিম নবী এবার বলে ক্বালা সালামুন আলাইক, আব্বা আমি শান্তি চাই, ঝগড়া চাই না। সুবহানাল্লাহ বলে, আমি শান্তি চাই, আমি রাগ চাই না। সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, আমি আপনার জন্য রবের কাছে দোয়া করতেই থাকব, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। তার মানে সন্তানের দায়িত্ব বাবাই যদি উল্টাপাল্টা করে দোয়া করতে হবে কার কাছে? শুধু তাই না, বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ও মালিক, আমার আব্বা বুঝে না, মাফ করে দেন। বাবাই হয়তো বুঝে না, বাবার উপরে রাগ কইরা শাস্তি দিয়েন না, বাবারে ক্ষমা করে দেন। এই শিক্ষাটা ইব্রাহিম নবী আমাদেরকে দিয়েছে। বাপ যদি কাফেরও হয়, মুশরিকও হয়, খারাপ ব্যবহার করা যাবে যাবে না। থাকে এরকম সন্তান। তাকবীর দেন, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর এই দোয়া কবুল করে নাই। হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত কোন পীরের হাতে না, কোন নবীর হাতেও না। হেদায়েতের মালিক, হেদায়েতের চাবিকাঠি একজনের হাতে, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াকে বাতিল ঘোষণা করেছে, প্রত্যাখ্যান করেছে। ইব্রাহিম এই দোয়া কবুল হবে না। কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবীর বাবারে একটা প্রাণীর আকৃতিতে জাহান্নামে ফেলাবে। কারণ ইব্রাহিম নবীর বাবারে যদি ওই সূরত দান করে, তাহলে নবীর সামনে বাবারে জাহান্নামে ফেলাইলে সন্তানের কষ্ট লাগবে। ইব্রাহিম নবীর বাবা হইল কাফের, ছেলে হইল নবী। বাপ যাবে জাহান্নামে, ছেলে যাবে জান্নাতে। বলেন তো, জান্নাতে যাওয়ার মূল মাপকাঠি হলো একমাত্র ঈমান। কথা ঠিক না ব্যাঠিক? ঈমান। বাপ জাহান্নামে, ছেলে জান্নাতে, কি আজীব কথা, কি মারাত্মক বিষয়। একই ঘরে ঘুমায়, একসাথে খায়, একসাথে থাকে। বাপ জাহান্নামে, ছেলে জান্নাতের সর্দার। শর্ত ঈমান। বলেন কি? ঈমান। প্রিয় ভাইয়েরা আমার, এই সমাজে অনেক নারী আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু স্বামী নামাজ পড়ে না, আল্লাহরেও মানে না। আবার অনেক স্বামী আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্ত্রী নামাজ তো পড়ি না, পর্দায়ও থাকে না। স্বামী যদি বারবার বুঝায়, বুঝতে চায় না, বরং উল্টাটা বুঝে। আবার বাবার পকেটের টাকা খায়া অনেক সন্তান লেখাপড়া করে, আল্লাহকে ডাইরেক্ট অস্বীকার করে। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। আছে না নাই? বুঝতে হবে, জান্নাতে যাওয়ার মূল মাপকাঠি হলো ঈমান। ঈমান যদি থাকে জান্নাত পাবেন, শান্তি পাবেন, কবরটা জান্নাতের বাগান হবে। আর ঈমান যদি না থাকে, লিখে রাখেন, কে কোন বংশের, কে কার আত্মীয়, এই পরিচয় রবের কাছে চলবে না। আল্লাহর নবী তার চাচার ঘরে লালন পালন হইছে। আল্লাহর নবীরে আবু তালিব এত ভালোবাসতো, বড় মায়া মহব্বত করে রাসূলুল্লাহরে বড় বানাইছেন। শুধু তাই না,
আবু তালেব জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে রাসূলুল্লাহকে নিরাপত্তা দিয়েছে। মৃত্যুর আগে আগে রাসূলুল্লাহ চাচার মাথাটা নিজের কোলে নিয়ে কানের কাছে গিয়ে বলে, চাচা গো, একটাবার বলেন আমি আল্লাহর নবী, যদি বলেন আমি আপনার গলায় গামছা লাগায়া জান্নাতের প্রবেশ করাবো। কেউ শুনবে না, মক্কার কোনো মানুষ জানবে না যে আপনি আমারে নবী বলে গ্রহণ করেছেন। জানতে চাই ও ভুই ঘরের মুসলমান, আল্লাহর নবীর আপন চাচা কালেমা কি পড়ছেনি? পড়ছে? পড়ে নাই, অথচ রাসূলুল্লাহর আপন চাচা। তাহলে কে নামাজ পড়লো, কে পড়লো না, কে আল্লাহরে মানলো, কে মানলো না, এটা বিষয় না। বিষয় হলো আপনি কতটুকু মানতে পারছেন, ঠিক না বেঠিক? আপনি নিজেকে পরিপূর্ণ ইমানদার হওয়ার পরে এরপরে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহর একজন নবীর নাম হলো লূত আলাইহিস সালাম। সে যাবে জান্নাতে, তার স্ত্রী সে যাবে জাহান্নামে। তাহলে চিন্তা করেন বিষয়টা কেমন। আসিয়ার ঘরে আল্লাহ ফেরাউন রে উপহার দিয়েছে। ফেরাউনের ঘরে আসিয়ারে আল্লাহ পাঠাইছে। ফেরাউনকে আল্লাহ পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে আল্লাহ দাঁড় করাইছে। আসিয়াকে রব্বুল আলামিন জান্নাতের পাশে একটা ঘর বানায় রাখছে। শুধু তাই না, কিয়ামতের ময়দানে আসিয়াকে আল্লাহর নবীর সাথে আল্লাহ বিবাহর বন্ধনে আবদ্ধ করে দিবে। আরো জোরে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই যার ভিতরে ঈমান থাকবে তার জন্য জান্নাতের গেট খোলা হবে। ঈমানদার মানুষের কত দাম, আমার কাছ থেকে দুই একটা কথা শুনেন। ঈমানদারের মর্যাদা কত বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সফরে একবার তিনি সিরিয়ায় যাইতেছে। মদিনার থেকে সিরিয়া অনেক দূরে। যখন তিনি মরুভূমির ভিতর দিয়ে সফর শুরু করলো, কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর উটের পিঠ থেকে নিচে নেমে গেল। নামার পরে একটু সাইড হয়ে গেল। সাইডে গিয়া দেখলো একজন বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। হযরত ওমর কাছে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া উম্মি, ও আমার মা, আপনার উপরে রবের পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক। বৃদ্ধ বুড়ি মহিলা বলতে আছে, ওমর তোমারে আমি চিনি, তোমাকে আমি চিনি, তুমি কে, কি তোমার পরিচয়? তোমার নাম ছিল ওমায়ের, পরবর্তীতে তোমার নাম হয়েছে ওমর। তোমার আব্বার নাম খাত্তাব, তুমি ছিলা বোকা। আল্লাহর নবীর সোহবতে যাওয়ার পরে তুমি জান্নাতের টিকিট পাইছো। তোমারে আমি চিনি। রব্বুল আলামিন তোমাকে অর্ধ জাহানের খলিফা বানাইছে। সাবধান, ক্ষমতার অপব্যবহার করবা না। যদি করো রবের দরবারে দাঁড়াতে হবে, সেদিন কিন্তু হিসাব দিয়া টিকতে পারবা না। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল। জি আম্মাজান, ঠিক কথাই বলছে। আমি একেবারে বোকা ছিলাম। এই মহিলা বলতে আছে, তোমারে আমি চিনি, তুমি কোথা থেকে উঠে আসছো? তোমার আব্বা তোমারে নিয়ে আফসোস করতো আর বলতো আমার বেটায় কেমনে চলবে, কেমনে খাবে। উট পায়খানা করতো, সেই পায়খানা তোমার মাথায় মাঝে মাঝে পড়তো। তুমি এতটাই বোকা ছিলা। কালের আবর্তনে রব্বুল আলামিন তোমাকে এত সম্মানিত করেছে। রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, নবীর পরে কেউ যদি নবী হইতো আল্লাহ ওমরকেই নবী বানায়া দিত। খবরদার, পিছনের ইতিহাস ভুলবা না। তুমি কি ছিলা, কি হইছো, তোমার রব সবই পারে। আবার চাইলে তোমারে মশা বানায়াও দিতে পারে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক? সাবধান, ক্ষমতার অপব্যবহার করবা না। যাও আসো তাও থাকবে না। মানুষ তোমাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে যদি মানুষের উপরে জুলুম করো।
মানুষের হক নষ্ট করো, আর একজনের পকেটের দিকে পিস্তল ধরে টাকা নেওয়ার চেষ্টা করো, ওয়েটিং এ থাকো, এক সময় তোমার রব তোমার পজিশন জিরো বানায়া মানুষের কাছে ঘৃণার পাত্র বানাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আম্মাজান ঠিক কথাই কইছেন, আপনি আমার ভালো করে চিনছেন। দাঁড়ায়া দাঁড়ায়া অনেক বক্তব্য শুনলে এই বুড়ি মহিলার তানবিহুল গাফিলিনে আসছে। আল্লাহর নবীর একজন সাহাবী আমর ইবনুল আস দৌড়ায় আসছে, আয়েশা বলতে আছে, আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রপ্রধান, যেতে হবে আপনাকে সিরিয়ায়, অথচ আপনি একজন বুড়ি মহিলার সামনে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতেছেন। কি এমন ওয়াজ করে যে যার বয়ান আপনার শোনা লাগবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যে যারে চিনে সে তারে মানে, যে যারে চিনে না সে তারে মানে না। কথা ঠিক না বেঠিক? আমি হারে চিনছি, তুমি তো চিনো না। আমগো এলাকায় ওই কুয়াকাটায় একেবারে মুসল্লি আবাদের ওখানে একজন নতুন এসপি হইছে। এসপি নতুন হইছে, গ্রামে গেছে, সকালবেলা মাছ কিনতে গেছে বাজারে। পাইকারের বাজার বোঝেন তো, বাজারের গরম খুব বড় গরম। বেচারা একা মাছের দাম কত, আর একজন আইয়ে বেটারা ধাক্কাইয়ে ওদিকে হালাই দিছে। হে তো হ্যাঁ চেনে না যে এসপি সাহেব। একজনে ফাঁক দিয়েছি, ছাড় আমনে হেনে যে ধাক্কা মারছে, কয় ছাড় মানি কেতে এসপি সাহেব। ওরে বাবা, কয় কি? তার মানে চিনলে ধাক্কা দিত না, চিনে নাই দেখে ধাক্কা মারছে। ঠিক না বেঠিক? তো চিনতে পারে নাই। আমর ইবনুল আস বলে, এ বেটি কে? বুড়ি মহিলার বয়ান আপনি দাঁড়ায় দাঁড়ায় হুনবার লাগছে? কি এমন ওয়াজ করবার লাগছে আপনার যে আপনি দাঁড়ায় দাঁড়ায় হ্যার বক্তব্য শুনতেছেন, আর ওদিকে আপনার সফর বাতিল হয়ে যাচ্ছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমার জরুরত না থাকতো, নামাজের টাইম যদি না হইতো, আমি প্রয়োজনে রাষ্ট্রীয় সফর বাতিল করে দিয়ে এই মহিলার পাশে দাঁড়ায়া আরো কিছু বক্তব্য শুনতাম। তার মানে বুঝা গেছে মহিলার দাম কম না বেশি? অনেক দামি একজন বৃদ্ধ নারী। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে আমর ইবনুল আস, শুনে নাও, এই মহিলার কথা আমি কেন শুনবো না? এর কথা তো স্বয়ং আল্লাহ শুনছে। কয় কি? এই মহিলার কথা রব্বুল আলামিন শ্রবণ করে কোরআনে আয়াত নাজিল করছে। ইনি হলো সেই মহিলা। এবার শুনুন তার বিস্তারিত ইতিহাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই মহিলার নাম হলো খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তো বুড়ি হয়ে গেছে, এক সময় তো সে বুড়ি ছিল না। মদিনার ভিতরে একজন পাওয়ারফুল নারী ছিল, ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে। তার স্বামীর নাম ছিল আউস। কি নাম? আউস। ধান আছে নাম কত? সে আউস, নাম হইছে আউস। বড় শক্ত দিলের মানুষ, দিলটা অনেক শক্ত, প্রচন্ড বদ মেজাজি। একদিন দাম্পত্য জীবনের সংসার লাইফে খাওলা বিনতে সালামার স্বামীর নাম হলো আউস। ঠিক দুপুরের টাইমে খাবার খাওয়ার জন্য ঘরে প্রবেশ করছে। গিয়া দেখতেছে খাওলা বিনতে সালামা তিনি খাবার পাকাইতেছে। আউস বলতেছে, বিবি আমার, তুমি একটু আমাকে পার্সোনাল সময় দাও, কিছু কথা আছে তোমার সাথে। খাওলা বিনতে সালামা, কথা কি আমার বুঝতেছেন? ওই যে বুড়ি মহিলা, এ কিন্তু প্রিয় ভাইরা আমার, খাওলা বিনতে সালামা বলতে আছে, স্বামী আমার, আমি তো আপনার জন্য বহিদ স্ত্রী। কথা বলার সময় অনেক পাবেন, জহুরের পরে, মাগরিবের পরে, আসরের পরে, কিন্তু এখন তো রান্না করার সময়, বাচ্চাদের মুখে খাবার দিতে হবে। এখন যদি আপনার কথা শুনতে যাই, রান্না হয়তো তরকারি পুড়ে যেতে পারে, ব্যাঘাত ঘটবে। আউসের মেজাজ গরম হয়ে গেছে, চিৎকার মেরে বলল, তুই আমার মায়ের মতো, যা তোরে আমি জিহার তালাক দিয়া দিছি। তদানীন্তন সময় যদি বলতো যে তুই আমার মায়ের মতো, স্বামী যদি স্ত্রীকে বলতো তুমি আমার মায়ের মতো, তালাক হয়ে যেত। এটাকে বলা হইতো জিহার তালাক। এটা আরবের একটা কুপ্রথা ছিল।
আরবের একটা কুসংস্কার ছিল, যদি বলতো তোর পেট, যদি স্ত্রীকে বলতো তোর পিঠ আর আমার মায়ের পিঠ সমান সমান, এতটুকুন বললেই তালাক হয়ে যেত। এটাকে কুসংস্কার সেই যুগে নিয়ম ছিল। তখনও পর্যন্ত তালাকের মাসআলা ক্লিয়ার হয় নাই। বলার সাথে সাথে খাওলা বিনতে সালামা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, স্বামী এটা আপনি কি করলেন? এতটুকুন ত্রুটির কারণে আপনি আমারে তালাক দিয়া দিলেন। আমি এই বাচ্চাগুলা নিয়ে কোথায় যাব? এবার তিনি বিকাল বেলা চলে গেল রাহমাতুল লিল আলামিনের দরবারে। যাওয়ার পরে গিয়া দেখলো আল্লাহর হাবিব মা আয়েশা রুরুর উপরে মাথা দিয়া শুয়ে আছে। ইয়া সালাম দিয়ে বলল, ইয়া নবী আল্লাহ, আমার স্বামী আমাকে জিহার তালাক দিছে, আপনি একটু আল্লাহকে বলেন এই তালাক হয় নাই। কথা কি বুঝতেছেন? আপনি একটু আল্লাহকে বলেন এই তালাক হয় নাই, এটা কেমন তালাকের নিয়ম? তুই আমার মায়ের মতো বলার সাথে সাথে তালাক, এটা কেমন তালাক? এটা আরবের কুসংস্কার, এই নিয়ম বাতিল করে দেন। আল্লাহর নবী চুপ হয়ে গেল, কারণ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল নিজের থেকে কিছু বলে না, যা বলার যা করার একজনের থেকে করেন, তিনি হলেন কে? আল্লাহর অর্ডার হয় নাই, রাসূল চুপ, কিছুই বলে না। এবার খাওলা বিনতে সালামা বলে, ইয়া নবী আল্লাহ, আমি একজন নারী, দুর্বল, আমার এখন রূপ নাই, সৌন্দর্য নাই, অর্থ নাই, এই বাচ্চাগুলা নিয়ে আমি কার কাছে যাব? কে সাহায্য করবি? আল্লাহর রাসূল কোনো কথাই বলে না, স্টপ হয়ে গেলেন। খাওলা বিনতে সালামা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, সমাধান করেন। রাসূল বলল, খাওলা তুমি তোমার স্বামীর থেকে আলাদা হয়ে থাকো। বলার পরে খাওলা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আপনি আল্লাহকে যদি না বলেন তাইলে কিন্তু আমি ডাইরেক্ট আল্লাহরে বলে দিব। আল্লাহু আকবার। সহজ সরল মানুষ, একেবারেই নিতান্তই সহজ সরল গ্রামের একজন নারী। আপনি যদি আল্লাহকে না বলেন তো আমি আল্লাহরে বললাম। রাসূলুল্লাহ মুস্কি হেসে দিয়ে তার কথা শুনে বলল, ঠিক আছে তুমি আল্লাহরে বলো। এবার খাওলা বিনতে সালামা রাসূলুল্লাহর হুজরার পাশে গিয়া গরম বালুর উপরে, আরবের গরম বালু, তাপওয়ালা বালু, সেই বালুর উপরে নিজের কপালটারে সেজদায় ঠেকিয়ে দিয়েছে আর বলতে আছে, দয়ার মালিক আল্লাহ, আমি জানি বান্দার দরওয়াজা বন্ধ হইতে পারে, কিন্তু রবের দরওয়াজা বন্ধ হয় না। আমি আপনার নবীর কাছে আসছি, সে বলছে যে তুমি আল্লাহরে বলো, তা আমি আপনারে বলতেছি, আপনি একটু নবীরে জানায়া দেন এই তালাক হয় নাই, নবীরে বলেন। এই কাগুতি মিনতি শুরু হয়ে গেছে। ওয়াইদা সামতা ফাসআলিল্লাহ, চাইতে হবে একজনের কাছে, আওয়াজ দিয়া বলেন তিনি হলেন কে? সব নবীরা রবের কাছে চাইছে, আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত প্রতিটা নবী একজনের দরবারে ফকিরের মতো হাত বাড়াইছে, তিনি হলেন কে? আল্লাহর কাছে চাইতে হয়, বারবার চাইতে হয়, একবার না প্রতিদিন রবের কাছে চাইতে হয়। সন্তান যদি লাগে সেটা রবের কাছে চান। স্ত্রী যদি কথা না শোনে 2 রাকাত নামাজ পড়ে রবের কাছে বলেন। ব্যবসায় যদি বরকত না হয় গোপনে মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়ে রবের সাথে কালেকশন লাগান। বিশ্বাস করেন সেজদার মাধ্যমে রবের নিকটে যতটা কাছাকাছি হওয়া যায় অন্য কোনো আমলে হওয়া যায় না। আল্লাহর কাছে চান। অস্থিরতা ফিল হচ্ছে, সবাই আমারে কষ্ট দেয়, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, কাজ করেন, উজু করেন, ফ্রেশ পোশাক পরেন, পরার পরে মসজিদের কোনায় সব মুসল্লি যখন চলে যাবে আপনি একাই থাকেন না, 10 মিনিট দরজা জানলা সব লাগায়া দেন, লাগায়া দিয়া চুপচাপ কোনায় 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়া চোখ বন্ধ করে বসেন। বসার পরে এবার বলেন, আল্লাহ এই ঘরে তো কেউ নাই, এখন আমি একা আছি, আমি তো বিপদে পড়ছি, আমার তো কেউ নাই,
বিশ্বাস করেন, অতীতের গুনাহের কথা মনে করেন, অটোমেটিকলি দিল নরম হবে, চোখে পানি আসবে। একটা পরিবেশ তৈরি করে। প্রিয় ভাইয়েরা আমার, খাওলা বিনতে সালামা মাথা উঠাইয়া কেবলমাত্র বাড়ির দিকে রওনা হইছে। লম্বা টাইম তিনি কান্নাকাটি করছে, করার পরে বাড়ি যাইতেছে। মা আয়েশা বলেন, আমি তাকায় দেখলাম আল্লাহর নবীর উপরে কি যেন নাজিল হইতেছে। রাসূলুল্লাহর শরীর থেকে ঘাম বেয়ে পড়তেছে, চেহারাটা ফ্যাকাশে দিয়ে গেছে। তার মানে রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল হইতেছে। হযরত জিবরাইল আমিন আগমন করছে। আল্লাহর হাবিব মাথা উঁচা করে বলল, আয়েশা দেখো খাওলারে কোথায় খুঁজে পাও। খাওলার পক্ষে রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করছে। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। ও নবী আমার, আপনার সাথে ওই মহিলার কি কথোপকথন হয়েছে? সামিআ আল্লাহ, শ্রবণ করেছে একজন, তিনি হলেন কে? আল্লাহকে আমি শুনছি। ওই মহিলা আপনারে কি বলছে, আপনি মহিলারা কি বলছেন, তবে জানায়া দেন মহিলাটারে। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম। বউ কোনোদিন মা হতে পারে না, মা কোনোদিন বউ হতে পারে না। অতএব তাদের সংসার ভাঙ্গে নাই। তওবা করতে বলেন, আমার কাছে ক্ষমা চাইতে বলেন, ক্ষমা করে দিব, সংসার নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, এই বুড়ি মহিলা হইছে এই মহিলা। আমর ইবনুল আস বলে, সুবহানাল্লাহ, তো পাওয়ারফুল মহিলা। তাহলে বলেন, ইমানদার মানুষের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? ইমানদার ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়, বাকাতা আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, নবীজি বলেন তার জন্য আসমানও কাঁদে, জমিনও কাঁদে। ইমানদার মানুষ যখন জমিন থেকে বিদায় হয়, তার আমলনামায় বিকাশের মতো নেকি যাইতেই থাকে। ইমানদার মানুষ যখন কবরে যায়, দূর থেকে অনেক মানুষ এসে এসে তার কবরের পাশে দাঁড়ায় জিয়ারত করে। আমার এই জীবনে কত এমপি মন্ত্রী জানাজা দেখছি, করোনার টাইমে কেউ নাই। শিল্পপতির লাশ দেখছি ফালায় রাখছে, ছেলে মেয়েরা পাঁচতলার বিল্ডিং এ উইঠা ফ্ল্যাট হিসাব করে। অথচ বাবার লাশ দাফন করার জন্য ছেলে মেয়েরাও ভয়েতে কাছে আসে না। কারণ দুনিয়াতে যাকে বেশি আপনি সময় দিবেন, যার পিছনে বেশি শ্রম দিবেন, একটা টাইমে এসে আপনাকে বেশি আঘাত করবে। বাবা সন্তানের জন্য বেশি খাটে, এমনও সন্তান দেখছি সেই সন্তান বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। কথা ঠিক না বেঠিক? মা বাবা সন্তানের জন্য বেশি পরিশ্রম করে, একটা টাইমে ছেলে মেয়েরা মা বাবারে সবচেয়ে বেশি আঘাত করে। আমি তো আমার ম্যাডামরে আজকেও বললাম, এই যে বাচ্চাগুলারে এত লালন পালন করো, খাবার টাইমে পায়খানা কইরা দিছে, খাবার রাইখা বাচ্চা লয়া বাথরুমে দৌড়, আর একটায় খেতা কম্বল গায়ে দিয়া ভিতরে আইগা মইতে সব এক জায়গায় করছে। এটি সব মায়ের ছাপ করা লাগে। এই সন্তান যখন বড় হয়, তখন তার হাতের শক্তি বেড়ে যায়, রগ শক্ত হয়ে যায়, ব্রেন বুদ্ধি প্রখর হয়। এখন এই সন্তান যদি বড় হওয়ার পরে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, চোখ গরম করে কথা বলে, বিশ্বাস করেন এমন নিমুখ হারাম সন্তান পৃথিবীতে থাকার চেয়ে না থাকা ভালো, থাকার চেয়ে না থাকা ভালো। যাকে বেশি সময় দিবেন, নামাজ নাই, আল্লাহর কোরআন তেলাওয়াতের সময় নাই, ব্যস্ত মানুষ, সম্পদ কামানোর জন্য সারাদিন ব্যস্ত। কেন? ছেলে মেয়েদেরকে খুশি করবেন এর জন্য। আরে একটা টাইমে ছেলে মেয়েই তো আপনারে বড় আঘাত করবে। আপনি লিখে রাখেন, যেই লোকটা নামাজ পড়ার সময় পায় না, দোকান চালাবার সময় পায়, যেই লোকটা চাকরি করার সময় পায়, ঘর চালাবার সময় পায়, নামাজের টাইম পায় না, একটা টাইমে সে নিজেই বুঝবে জীবনে কি পরিমাণ নিজের উপরে জুলুম করছে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই যার ভিতরে ঈমান থাকবে,
দুই নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। রাত্রিবেলা দরজা জানলা লাগায়া মোবাইলের দিকে তাকায়া থাকেন। আপনি তাকাইয়া আছেন মোবাইলের দিকে, আর আপনার রব তাকায়া আছে আপনার দিকে। আপনি তো নাফরমানিতে লিপ্ত, আর আপনার রব আপনাকে বাঁচায়া রাখার জন্য জানলার দরজার ফাঁক দিয়া অক্সিজেন পাঠায় আপনারে বাঁচায়া রাখে। একটাবার চিন্তা করে দেখেন, রবের ভয় যদি মানুষের অন্তরে জমা হয়, ওর দ্বারা কখনোই কোনো খারাপ কাজ হতে পারে না। আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, আর এখনকার এমন একটা যুগ পার করতেছি, 70-80 বছর হয়ে গেছে, চায়ের দোকানে বসে বসে নামাজের টাইমে বিড়ি আর চা নিয়ে ব্যস্ত, অথচ নামাজ পড়ার টাইম পায় না। আর আগের যুগে তাফসিরে আমরা পড়ছি, ছোট বাচ্চাদের ভিতরেও আল্লাহর ভয় ছিল। বাপ আর সন্তান দুইজনে বসরার জমিনে হাঁটতেছে, বিশাল বড় একটা বাগান আঙ্গুর ফলের, জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল। বাগানটা এত বড়, 42 কিলোমিটার বাগানটা হবে লম্বা। বাপ এবার সন্তানকে বলল, সন্তান তুমি একটু দাঁড়াও, আমি বাগানে ঢুইকে কিছু আঙ্গুর পাইরা আনি। বলেন, মালিকের অনুমতি ছাড়া আঙ্গুর পাড়া কি জায়েজ না হারাম? বাবায় সন্তানকে বলল, একটু দাঁড়াও, আমি বাগানে ঢুকলাম। সন্তান দাঁড়িয়ে আছে। বাবায় যাওয়ার সময় বলে, সন্তান, কেউ যদি আমারে দেখে তাহলে তুমি আমারে সতর্ক করবা। বাবায় কেবলমাত্র বাগানে ঢুইকা আঙ্গুর ফলের থোকা দইরা টান মারছে, সন্তান পিছন থেকে চিৎকার মারছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, ও বাবা, তোমার দিকে এক ব্যক্তি তাকায়া আছে। বাবায় জোতা মোতা হালাইয়া মারছে দৌড়। সুবহানাল্লাহ, কাম তো সারছে, ফিদা তো একটাও নিচে পড়বে না। এবার সন্তানের কাছে আইসা দেখে সন্তান একা দাঁড়ায় আছে। বাপ বলতে আছে, ও সন্তান, তুমি না বললা আবাতি আহাদু ইয়ারানা, বাবা কে যেন তোমারে দেখতেছে, কাউরে দেখি না। সন্তান বলে, আব্বা, মানুষ দেখে না, মানুষের আল্লাহ তাকায় আছে। এবার বাবায় সন্তানটারে বুকের সাথে জড়ায়া কপালে চুমা দিয়া বলে, দয়ার মালিক আল্লাহ, এমন একটা সন্তান দিছো যেই সন্তানটা নাকি তোমার ভয় আমারে দেখায়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর ভয় এক দামি সম্পদ। রাস্তা দিয়ে হাঁটতেছেন, মনে করবেন কেউ নাই, কে বলেছে আপনি একা, সাথে আরো একজন আছেন, তিনি হলেন কে? হে যুবক, কোন মেয়ে যদি তোমাকে অফার করে, আসো পার্কের গোড়ায় একটু সময় কাটাই, স্পষ্ট জানায় দাও, ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে ভয় পাই, যিনি আমাকে দেখেন, ফলো করেন, যার হাতে আমার রিমোট কন্ট্রোল, তিনি হলেন কে? আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, একটা মানুষ যত অপরাধী হোক, সে যদি গোপনে তওবা করে, আল্লাহর রাসূল বলেন, মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন কোনো পাপ নাই, ঠিক তেমনি ভাবে একটা যুবক যখন তওবা করে, তার গুনাহগুলাও ক্ষমা করে, তাকেও রব নিষ্পাপ বানায়া দেয়। আল্লাহর ভয় হাদিসের কিতাবে আসছে। আল্লাহর রাসূল বলেন, বনি ইসরাইলের যুগে এক যুবকের নাম ছিল কিফিল, যার একটা বদ ক্যারেক্টার ছিল, সুন্দরী রূপসী নারীদের সাথে সে জেনা ব্যভিচারে লিপ্ত হইত। ঘটনাক্রমে একদিন এক সুন্দরী নারী আইসা বলতে আছে, কিফিল, বিপদে পড়ছি, কিছু টাকা ধার দাও। কিফিল বলতে আছে, তুমি তো জানো বিনিময় ছাড়া আমি টাকা দেই না। এবার মেয়েটা বলতে আছে, বিনিময় কি চাও? কিফিল বলতে আছে, বিনিময় তোমাকে চাই। তার মানে তুমি আমার সাথে পার্সোনাল বেডরুমে সময় কাটাবা। বলেন নাউজুবিল্লাহ। একটা খারাপ কাজের প্রতি সে প্রস্তাব দিয়েছে। মেয়েটা এবার নিরুপায় হয়ে বলতে আছে, রাজি হয়ে গেছি, শর্ত হলো কেউ যেন না দেখে, দরজা জানলা সব লাগায় দিবা। এবার ওই যুবক মেয়েটাকে নিয়ে আবদ্ধ ঘরে চলে গেল। মেয়েটা বলতেছে, যুবক, বাবায় ছোট থেকে বড় বানাইছে,
এই যৌবনটা আমি একজন পবিত্র যুবকের হাতে উপহার দিব, তাও বহিদভাবে। কোনোদিন চাই না অবহিত সম্পর্কের মাধ্যমে আমার জীবনের ভিতরে কলঙ্কের দাগ পড়ুক। যেহেতু এখন আমি ঠিকা গেছি, টাকার প্রয়োজন, উপায় নাই, আর তোমারও ইচ্ছা আমার সাথে খারাপ কাজ করবা, রাজি হয়ে গেলাম। শর্ত হলো কেউ যেন না দেখে। জানলা দরজা শক্ত করে লাগায়া দাও, ছিদ্রগুলাও লাগায়া দাও। আমি বংশীয় মেয়ে, আমার একটা সম্মান আছে। মানুষ যদি জানে অমুকের মেয়ে অমুক ছেলের সাথে পার্সোনাল বেডরুমে গেছে, লজ্জায় সমাজে মুখ দেখানো যাবে না। জানলা দরজা শক্ত করে লাগায়া দিছে। আল্লাহর রাসূল বলেন ছিদ্রগুলা পাতা দিয়া চিরা চিরা ছিদ্রগুলা লাগায়া দিছি। এবার মেয়েটার শরীরের উপরে যুবক বসে পড়ল। আল্লাহর রাসূল বলেন সাহাবীরা শুনে নাও, রবের ভয় কাকে বলা হয়। এবার ওই যুবক নিজের হাতে মেয়েটার শরীরের কাপড় অর্ধেক খুইলা ফেলাইছে। যুবক তাকায়া দেখতেছে মেয়ের চোখের অশ্রু ঝর্ণার মতো বেয়ে বেয়ে পানি স্পর্শ করতেছে। এবার ওই যুবক বলতে আছে, মা ইউবকিকা, কি হয়েছে, কেন কাঁদো? মেয়েটা বলতে আছে, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। কে তোমারে কাঁদায়? বলে তাকওয়াল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনের ভয়েতে কাঁদি। তিনি হলেন কে? ভয় লাগতেছে, না জানি মাটি সহ তুমি আমি ভিতরে গেড়ে যাই। আল্লাহ কারণ রেও তো মাটির নিচে ডাবায়া দিছে, বড় বড় প্রাসাদ গুলারে আল্লাহ মাটির নিচে ধসায়া দিছে। তুরস্কের জমিনে 20 তলা 30 তলা বিল্ডিং রে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছে। নেপালের জমিন রে আল্লাহ তুফানের ধাক্কায় পানিতে ভাসায়া দিয়েছিল। শুধু তাই না, সেই ইন্দোনেশিয়ায় আল্লাহর একটা ধাক্কায় 6 লক্ষ মানুষরে আল্লাহ চুবায়া মারছে। বলেন সেই আল্লাহর পাওয়ার শক্তি আছে না নাই? অতএব সাবধান, এটা কি করতেছো, যা করার করো, বাধা দিব না, কারণ টাকা নিছি। কিন্তু মনে রাখবে, তুমি আমি যা করি, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, রব আমাদের দিকে দেখতেছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রবের চোখ থেকে আমাদের বাঁচার কোনো উপায় নাই। এরে কি ফিল, এখন তো তুমি আমার সাথে মজা করবা জানি, একটা বার বলো তোমার দাদাই কই? বলে আমার দাদাই তো মাটির নিচে চলে গেছে। বলো তোমার আব্বাই কই? বলে বাবাই তো মাটির নিচে গেছে। তুমি যে যাবা না, কতদিন বাঁচবা বলো? বলার সাথে সাথে কিফিল বলল, কি শুনাইলি, আমার তো হাত পায়ের পশম ঠান্ডা হয়ে গেছে। যাও, আমি আল্লাহর ভয় এই মুহূর্তে তোমার সাথে জেনা ব্যভিচার করব না। আল্লাহর রাসূল বলেন এমন একটা সিচুয়েশন, এমন একটা অবস্থা, ওই সময় মানুষ পাপ থেকে বাঁচতে পারে না। মেয়েটার শরীর থেকে কাপড় খুলে ফেলাইছি, আর মেয়েটা বলতে আছে আখাফুল্লাহ, আমি একজন রে ডরাই। তিনি হলেন কে? যুবক ওই সময় বলল, যাও, তোমার সাথে আমি জেনা করব না, এই নাও কাপড়, টাকাও লাগবে না, যাও, মাফ করে দিলাম। মেয়েটা এবার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে আর বলতেছে, আল্লাহ এত মানুষ রে হেদায়েত দেন, কিফিল রে হেদায়েত না দিয়ে আপনি কবরের বিছানায় শোয়াইয়েন না, ওরে আপনি একটু হেদায়েত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার ভয় কবুল হয়ে গেছে। শুধু তাই নয়, তিনি ওই সময় গোসল করে ফ্রেশ হয়েছে। যদিও তার উপরে গোসল ফরজ হয় নাই, তারপরও তিনি তওবার জন্য গোসল করেছে। গোসল করার পরে তিনি এবার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজে 4টা সিজদা দিয়েছে। সিজদা দেওয়ার পরে বসে বসে কাঁদতেছে আর বলতেছে, দয়ার মালিক আল্লাহ, জীবনে অনেক পাপ করছি, জানি না আমার মৃত্যুর সময় কখন চলে আসে। তবে এটাও আমি জানি, আমি একজন জালেম, তুমি একজন দয়াময় রহমান। এই জীবনে আমার পাপের কোনো শেষ নাই। জিহ্বা লড়ায়া লড়ায়া চোখের পানি ছেড়ে তওবা করে আর বলে, আল্লাহু হাজিরিন,
আল্লাহু নাযিরিন। এই ঘরের ভিতরে আমি আর তুমি, তুমি আর আমি আর কেউ নাই। প্রত্যেকটা ভালো কাজের ভিতরে মানুষের দিলে একটা আলাদা শান্তি আছে। প্রত্যেকটা খারাপ কাজের ভিতরে মানুষের দিল আল্লাহ পুরায়া শেষ বানায় ফেলায়। প্রত্যেকটা খারাপ কাজের একটা ফিডব্যাক আছে, প্রত্যেকটা অপরাধের একটা অশান্তি আছে, প্রত্যেকটা ভালো কাজের একটা মানসিক শান্তি আছে। আল্লাহর অর্ডার হয়ে গেল, আজরাইল যে অবস্থায় কিফিল বসে আছে, এখনই এই মুহূর্তে তার জান কবজ করে নাও। জান কবজ হয়ে গেছে। কিফিলের নিথর দেহটা মাটিতে পড়ে আছে। এলাকার মানুষ সবাই জানে যুবক খারাপ, কেউ তার লাশ কবরে রাখবে না। সবার সিদ্ধান্ত হলো তার লাশ গলে পচে শেষ হয়ে যাক। এর চরিত্র হলো মেয়েদের সাথে খারাপ কাজ করা। বান্দা বান্দারে তাড়ায়া দিতে পারে, রব তো আর বান্দারে তাড়ায়া দিতে পারে না। মা বাবা স্বার্থের কারণে সন্তানকে তাড়া দেয়, আল্লাহ তার বান্দারে তাড়ায়া দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি অন্তরে বড় মায়া লাগছে, দরওয়াজার সামনে লেখা উঠায়া দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল। পৃথিবীর মানুষ শুনে নাও, আমি রব কিফিলের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছি। हर गोरी दे देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর জান্নাত যদি পেতে চান 5টা কাজ করা লাগবে। 1 নম্বরে ঈমান। বলেন 1 নম্বরে কি? আরো জোরে বলেন কি? 2 নম্বরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, নামাজের টাইমে 4 দোকানে বিড়ি টানতে পারবেন না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, নামাজের টাইমে মসজিদের সামনে দিয়া হেডফোন কানে বাজায়া বাজায়া গান শুইনা বাড়ি যাইতে পারবেন না, নামাজ পড়া যাওয়া লাগবে। 2 নম্বরে আল্লাহর ভয়। 3 নম্বরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন 3 নম্বরের গুণ হলো তারা কোরআন তেলাওয়াত করবে, নিয়মিত তেলাওয়াত করবে। কোরআন হলো আল্লাহর ভাষা, কোরআন হলো কবরের ভাষা, কোরআন হলো জান্নাতের ভাষা। কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে কোরআনের ভাষার দ্বারা, কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা আরবি ভাষায়। অতএব নিয়মিত যে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বলেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তারা কোরআন তেলাওয়াত করে, তখন আমি তাদের ঈমানটারে বাড়ায়া দেই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের ঈমান বেড়ে যায়, তখন তারা দুনিয়ার চাকরির উপরে ভরসা করে না, ভারতের উপরে ভরসা করে না, পাকিস্তানের উপরেও ভরসা করে না, ইন্ডিয়ার উপরেও ভরসা করে না, আমেরিকার উপরেও ভরসা করে না। মুমিনরা তাওয়াক্কুল ভরসা করে একজনের উপরে, তিনি হলেন কে? এটা আল্লাহর কথা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, ঈমান আল্লাহ বাড়ায়া দিবে। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন ইমামের নাম হলো শায়েখ ইয়াসিদ দোসারি, যার তেলাওয়াতে পুরা আরব কান্ট্রি পাগল হয়ে গেছে। যিনি যেই রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তার মানুষগুলা তার ধুলাগুলা পারে না বুকে লাগাইতে। তার তেলাওয়াত এত মজার, তিনি যখন রমজান মাসে তেলাওয়াত করে নামাজে, মনে হয় যেন আল্লাহর কোরআন সবে মাত্র নাজিল হয়। 30 লক্ষ মানুষ রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। আল্লাহর দয়ায় আমি আরব দেশে অনেকটা কান্ট্রিতে ঘুরছি, কাতারেও গেছি, ওমানেও গেছি, আবুধাবিতেও দেখছি। যদিও অনেকে ঠিক মতো আল্লাহর হুকুম মানে না, কিন্তু প্রত্যেকের ঘরে, প্রত্যেকের দোকানে, প্রত্যেকের গাড়িতে কোরআন তেলাওয়াত বাজে। আর আমাদের দেশের দোকানদারেরা সকালবেলা দোকান স্টার্ট করে মমতাজের গান বাজায়া। ঘরে গিয়ে কয়, হুজুর শান্তি নাই, বউ কোফাইতে চায়। তো তোমারে কোফাইবে না, কোফাইবে কারে? ঠিক না বে ঠিক? সিএনজিওয়ালা সিএনজি স্টার্ট দেয় গান বাজায়া।
কি আজীব এক বরকত। এজন্য টাকা কামাই করে ঋণ আর কিস্তি লোন মোটে যায় না, ম্যাক্সিমাম ঘরে ঘরে কিস্তি, অধিকাংশ অটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা কিস্তিতে জড়িত। যারা বেশিরভাগ কিস্তিতে জড়িত, কসম আল্লাহর অধিকাংশের দিলের ভিতরে শান্তি নাই। এরা নামাজও পড়ে না, নামাজের টাইমে রিক্সার উপরে পা ফালায়া বিড়ি টানে, নামাজ পড়ে না। কেন? সমস্যা কি? নামাজটা পড়লে অসুবিধা কি? প্রিয় ভাইয়েরা আমার, তো সেই শায়েখ ইয়াসির দোসারিকে প্রশ্ন করা হইল, আপনার বয়স মাত্র ৩৫ বছর, এত অল্প বয়সে বাইতুল্লাহর ইমাম আপনি কেমনে হইলেন? এটা কিভাবে সম্ভব? তিনি জবাব দিতেছে, এটা একমাত্র কারণ হলো নিয়মিত কোরআন তেলাওয়াত আমার মায়ও করত, আমিও করি। এজন্য রব্বুল আলামিন কোরআনের বরকতে এই সম্মান দান করেছে। নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, পারেন না তো একটা সূরা পড়েন, কারণ জীবন তো শেষ হয়ে যাচ্ছে, জীবন একেবারেই সংক্ষিপ্ত। আয়নার সামনে দাঁড়ায় দেখেন, দেখবেন অনেকের চুলের গোড়া পাকা শুরু হয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আল্লাহ বলেন, যারা কোরআন তেলাওয়াত করে তাদের ভিতরে ঈমানের নূর আমি আল্লাহ দান করি। সুবহানাল্লাহ। ৪ নম্বরের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। ৪ নম্বরের গুণ, মুমিনরা নামাজ আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ৫ নম্বরের গুণ, মুমিনদেরকে যেই সম্পদ দিয়েছি ওটার থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করবে। আল্লাহ বলেন ৫টা গুণ যার ভিতরে থাকবে, ১ নম্বরে ঈমান। মুখ খুলে আওয়াজ দিয়ে বলেন, ১ নম্বরে কি? মাশাআল্লাহ। ২ নম্বরে আল্লাহর ভয়, বলেন ২ নম্বরে কার ভয়? ৩ নম্বরে হলো কোরআন তেলাওয়াত, বলেন ৩ নম্বরে কি? হ্যাঁ, নিয়মিত তেলাওয়াত করবেন। পারেন না তো একটা সূরা পড়েন, পারেন না সূরা ইখলাস পড়েন, তাও যদি না পারেন সূরা ফাতিহা পড়েন। কারণ মানুষ হাত দিয়া কাজ করে, হাত ব্যথা করে, পা দিয়া হাঁটে, পা ব্যথা করে, লম্বা টাইম কথা বললে মাথা ব্যথা করে, গলা ব্যথা করে। কসম আল্লাহর, একটা সেকেন্ডের জন্য জিহ্বা ব্যথা করে না, কারণ জিহ্বাটা আল্লাহ বানাইছে যেন আনলিমিটেড কোরআন পড়তে পারে, জিকির করতে পারে। মসজিদে বৈশা 10টা মিনিট পশ্চিমে ফিরে আল্লাহর নামের জিকির করেন, তেমন কোনো ক্ষতি হবে? প্রিয় ভাইয়েরা আমার, ৩ নম্বরে কোরআন তেলাওয়াত, ৪ নম্বরে নামাজ। নামাজ এমন একটা ইবাদত যেটার উপরে পুরা দ্বীন ও ইসলামটারে আল্লাহ খাড়া করায় রাখছে। নামাজ হলো দ্বীনের খুঁটি। বলেন, নামাজ কি? খুঁটি না থাকলে সামিয়ানা থাকবে? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের খুঁটি। অনেক যুবক ভাইরা বলে, হুজুর আমি তো মিথ্যা কথা বলি, হ্যাঁ তারপরও নামাজ পড়ো। হুজুর আমি জিনা করি, করো, তারপরও নামাজ পড়ো। হুজুর আমি হারাম খাই, খাও, তারপরও নামাজ পড়ো। যত পাপ করো তারপরও নামাজ পড়া লাগবে। আল্লাহর ওয়াদা, যারা পাপও করে নামাজও পড়ে, এক সময় পাপ থাকবে না, নামাজ থাকবে। অতএব তোমার পায়ে হাত দিয়া বলি, যত অবস্থায় থাকো না কেন, যত কঠিন সিচুয়েশনে থাকো না কেন, নামাজ ছাড়া যাবে না। নামাজ নিজের জন্য, নামাজ আপনার জন্য। আর টাকা পয়সা যা কামাই করেন সব ছেলেমেয়ের জন্য। আজকে মরবেন, কালকে ওরা আপনার সম্পদ নিয়ে মারামারি করবে। আসতে বলবেন না, জোরে বলেন। আজ আপনি যদি মারা যান, কালকে আপনার সম্পদ নিয়ে ভাগ শুরু হবে। সম্পদ টানতে টানতে মারামারি লাগাবে। মারামারি লাগাইতে লাগাইতে রক্তমুখী সংঘর্ষ হয়, মারমুখী ঝগড়া লাগে। ঠিক তেমনি ভাবে নামাজ বাদ দিয়ে যেই মাল কামাইছেন, ওই মাল এক সময় থাকবে না। আর যারা নামাজ পড়ে, নামাজটাই তার কবরে যাবে। আল্লাহর রাসূল বলেন, যারা নামাজ নিয়ে কবরে যায়, কবরে তাদেরকে আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে দেয়। অনেক যুবক ভাইরা আছে, হুজুর ভাই আসেন নামাজ পড়েন। হাইসা কয়, হুজুর আমার তো প্যান্ট ঠিক নাই। কে সমস্যা কি? তোমার প্যানে আর একজনে মুছতে দিছে? না মতে নাই। তাতে কেনা মোছে? তুমি মুছছো? কহ আমি মুছছি। তোমার প্যানে তুমি মুছছো কেমনি? একজন মুসলমান প্রস্রাব করলে তো পানি নিবে, নাইলে ঢিলা নিবে। যেখানে ঢিলাও নাই, পানিও নাই, ওখানে হে মুতবি না। কথা কর না কার? তোমার প্যান্ট তুমি মতো, তা তুমি পবিত্র রাখবা না? মুমিন তো সব সময় পবিত্রতা অর্জন করে থাকে। আর বর্তমান স্বাস্থ্যবিদ ডাক্তাররা বলে, যারা মুততে পানি লয় না, এরা অধিকাংশ অসুস্থ হয়ে যায়।
এই প্রস্রাব বিষের মতো নাবিতে লাগে, রানে লাগে, ফেডে লাগে, এহেনে লাগে, ওখানে লাগে, কয়দিন পর ড্যামেজ হয়ে যায়, ওটা চলেই না। এজন্য প্রস্রাব করে পানি নিতে হবে, ইনশাআল্লাহ বলেন। পানি নিবেন, নাহলে কিন্তু মরবেন কয়দিন পরে, এমন মরবেন বাটাম ফাটা, টিকতে পারবেন না, নানান রোগে আক্রান্ত হবে। রাসূল বলেছেন যারা প্রস্রাব করে পানি নেয় না, পবিত্রতা অর্জন করে না, সতর্কতা অর্জন করে না, রাসূল বলেছেন তাদের কবরে সবচেয়ে বেশি আযাব হয়। নাউজুবিল্লাহ বলেন। আবার কিছু মুসলমানের পোলা আছে, ওরে সুবহানাল্লাহ, খাড়ায় খাড়ায় ডাইরেক্ট ব্রাশ ফায়ার করে। আপনি তখন নাউজুবিল্লাহ, হেরা তো কয় আউজুবিল্লাহ। ব্রাশ ফায়ার কইরা ডাইনে বামে বাড়ি মারিয়া ভিতরে হান্দায় আবার টান, আবার কথাও কয় ফোনে, মুই মুততে আসি পরে ফোন দিস। আছে না নাই? এ কি ভাই, এটা কোন ধরনের আখলাক? একটু লজ্জা শরম তো থাকা দরকার। যার লজ্জা নাই তার ঈমান নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। যার লজ্জা শরম নাই তার কি নাই? তার ঈমান নাই। বলবেন হুজুর আপনি ঠিকই কইছেন, আমরা তো বইয়ে মরতে গেলে প্যান্ট ছিঁড়ে যায়, বইতে পারি না, তা আপনি এমন টাইট প্যান্ট পরেন কা? এমন টাইট প্যান্ট পরা তো আপনার জন্য জায়েজ নাই, হারাম, বিলকুল হারাম। যেই প্যান্ট পইরা আপনি বৈশা প্রস্রাব করতে পারেন না, এমন প্যান্ট পরা মুসলমানের জন্য জায়েজ নাই। একটু ঢোলা পরেন না, সমস্যা কি? আমি তো বলি না যে প্যান্ট পরতে পারবেন, আপনি প্যান্ট না, আপনি হাফ প্যান্ট পরেন, আপনার ইচ্ছা। কিন্তু আপনাকে ঢোলা ঢিলা প্যান্ট পরতে হবে, আপনি যদি রিল্যাক্সে বসতে পারেন। টাইট প্যান্ট পরলে তো স্বাস্থ্যের জন্য ক্ষতি। আপনি দুই একজন ডাক্তারকে জিজ্ঞেস করেন, ওটার ভিতরে হাওয়াও ঢোকে না, বাতাসও ঢোকে না, ভিতরে কি ওই আল্লাহ পুরো ফার্ম হয়ে যায় ভিতরটা। একটু ঢোলাঢিলা পড়েন না, হাওয়া বাতাস ঢুকতে দেন ভিতরে। প্রস্রাব করে পানি নিতে হবে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ভিতরে 5টা গুণ থাকবে তাকে 3টা সম্মানিত করা হবে। 5 মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। যার ভিতরে 5টা গুণ থাকবে, রবের ওয়াদা তাকে 3টা মর্যাদায় ভূষিত করা হবে। 1, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রব্বুল আলামিন বলেন 1 নম্বরে 5 গুণওয়ালা ব্যক্তির মর্যাদা আমি রব নিজে বাড়ায়া দিব। সে ঘরে সম্মান পাবে, তার বাচ্চারা তারে সালাম দিবে, হ্যাঁ, ঘরের বউ তারে মানবে, সমাজে তার একটা মূল্যায়ন থাকবে, যেখানেই যাবে সেখানে তাকে মানুষ সম্মানের চোখে দেখবে। সুবহানাল্লাহ বলে। সম্মান একটা আল্লাহর প্রদত্ত নেয়ামত। দেখছেন না বিগত টাইমে কত সম্মানী ব্যক্তিরা আল্লাহ বেইজ্জতি করে ফেলাইছে। কথা কর না কা? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। কিন্তু যেই গুণগুলোর কথা আল্লাহ বলছে যে এই গুণগুলো যদি থাকে, এই সম্মানগুলো স্থায়ী হবে। 1, তার মর্যাদা আল্লাহ বাড়াবে, কখনোই কমাবে না। 2, এমন জায়গা থেকে তাকে আল্লাহ রিজিক দিবে সে কল্পনাই করতে পারবে না। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3 নম্বরে রব তাকে মাফ করে দিবে। ত্রুটি বিচ্যুতি হয়ে গেল তাকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ আপনাকে আমাকে সকলকে এই 5 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন শেষ কথা, আপনার ঈমান আছে না নাই আপনি কেমনে বুঝবেন? নবীজি বলেছেন ক্বালা ইযা সাররাকতা হাসানা ওয়া সাতকা সাইয়্যা ফাআনতা মুমিন। ভালো কাজ যখন আপনাকে তৃপ্তি দিবে, শান্তি দিবে, যেমন সালাম দেওয়া ভালো কাজ, মানুষকে খাবার খাওয়ানো ভালো কাজ, রাস্তায় চলতে একটা মানুষের কষ্ট হয়, কাটা ফালায়া দিলেন, কাজটা কি বলেন? ভালো কাজ। একটা বাচ্চা রাস্তায় পড়ে আছে অসুস্থ, তাকে নিয়ে হসপিটালে গেলেন, এটা কি? ভালো কাজ। মসজিদে যাওয়া কি? ভালো কাজ। কোরআন তেলাওয়াত করা কি? ভালো কাজ। রাসূল বলেছেন এই ভালো কাজগুলা তোমার দিলে যদি শান্তি দেয়, এই যে আপনারা শীতের ভিতরে একেবারেই নর্মাল জায়গায় বসে আছেন, অনেক সম্মানী ব্যক্তিরা আছেন যারা খুব দামি জায়গায় বসেন, শুধুমাত্র কোরআনের খাতিরে 2-4টা ডিমের কথা শোনার জন্য এই ঠান্ডা মাটিতে বসে আছেন। কথা ঠিক না ব্যাঠি? রাসূল বলেছেন এই কাজটা যদি যার দিলে ভালো লাগে, যেটা আপনার ভালো লাগতেছে, মনের একটা শান্তি পাইতেছি, রাসূল বলেছেন তার ভিতরে ঈমান আছে। মানে ভালো কাজ তাকে শান্তি দেয়, খারাপ কাজ তাকে অশান্তি দেয়। ভালো কাজ শান্তি দেয়, খারাপ কাজ, আবার বলি, ভালো কাজ কি দেয়? খারাপ কাজ। তাহলে বুঝতে হবে তার ভিতরে কি আছে? ঈমান আছে। যেমন মানুষ জীবনে ত্রুটি বিচ্যুতি আছে না নাই? আপনি গোপনে একটা পাপ করছেন,
কইরেই ফেলাইছেন। পাপ কার জীবনে নাই বলেন? সবার জীবনেই কম বেশি পাপ আছে। যৌবন বয়সে একটা পাপ করছেন, এখন আপনি করার পরে জিহ্বায় কামড় দিতেছেন, কি করলাম আমি, করলামটা কি? আস্তাগফিরুল্লাহ, এটা তো ঠিক হয় না। আহা, আল্লাহ আমারে মাফ করেন। দইরেন না, দইরেন না, আমার পাড়ার লুলা বানায়েন না, প্যারালাইজ বানায় হসপিটালে শোয়ায়েন না। ডাইনে বামে কত মানুষের ভিক্ষার পর হাতে ধরায় শোয়ায় রাখছেন। আল্লাহ আমারে কইরেন না কিছু, মাপ চাই, ক্ষমা চাই। পাপ যদি মানুষের দিলে অশান্তি দেয়, নবী বলেছেন তার ভিতরে ঈমান আছে। ঈমান আছে বিদায়ী তো পাপের প্রতি তার ঘৃণা কইরা ফেলাইছে। ঠিক না বে ঠিক? তাহলে ভালো কাজ যখন শান্তি দেয়, খারাপ কাজ যখন অশান্তি দেয়, তো বুঝতে হবে তার ভিতরে কি আছে? ঈমান আছে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে, মা বোন সহ সকলকে এই 5 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন।